আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার রোশনারা বিডি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আর ভালো আছি বলে আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকের টাইটেলটা নিশ্চয়ই পড়েছেন, দেখেছেন যে জ্যান্ত মাছের রেসিপি। আসলে জ্যান্ত মাছের রেসিপি বলতে এই যে একেবারে জীবিত মাছ দিয়ে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো, তাই এই টাইটেলটা দিয়েছি। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, একটু হলেও আপনাদের ভালো লাগবে। তো এই যে আমার সোনামণি কিন্তু মাছ নিয়ে খেলা করছে, ও অনেক ভালোবাসে মাছ, জীবিত মাছ দেখতেও অনেক লাইক করে। তো এই মাছগুলো আজকে আমি আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। তো আসলে সকাল থেকে আমি এই ভিডিওটা আপলোড করার জন্য আমার অনেক অনেক কষ্ট করতে হয়েছে। আসলে কাজ করছিল না, অ্যাপসে কী সমস্যা বুঝতে পারছি না। অনেকক্ষণ ট্রাই করার পরেও কথাগুলো অ্যাড হচ্ছিল না এবং এক্সপোর্ট হচ্ছিল না, একটার পর একটা সমস্যা লেগেই ছিল। তো আসলে ইউটিউবে কাজ করতে, ভিডিও আপলোড দিতে অনেক অনেক কষ্ট হয়। তো আপুরা ভাইয়ারা, আপনারা দেখে যদি আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট লিখেন, তাহলে এই কষ্টগুলোর সার্থকতা আমি খুঁজে পাবো। তো কাজের কষ্টের চাইতে প্রত্যেক কাজে কষ্ট আছে কম বেশি। আমরা যারা বাসায় বসে ইউটিউবে কাজ করি তাদেরও অনেক কষ্ট, রান্না বান্না সংসার সামলানোর পরে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে হয়। কাজ করার জন্য কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, হয়তোবা পারিবারিক বাধা, নয়তোবা অন্য কোনো সমস্যা। তো আজকে আমার যে সমস্যাটা বিশেষ করে হয়েছিল সেটা হচ্ছে আমি কোনো কিছু এডিট করতে পারছিলাম না। সব অ্যাপসের মধ্যে প্রবলেম দেখা দিচ্ছিল, সব কিছু আমি এতটাই আমার ঝামেলা মনে হচ্ছিল, কথা এডিট করতে পারছিলাম না, এক্সপোর্ট হচ্ছিল না। তো অনেক অনেক কষ্ট করে কিন্তু আপুরা আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসেছি। আশা করি পুরো দেখবেন, অনেক ভালো লাগবে। আসলে খুবই কষ্ট হয়েছে সকাল থেকে আমার, কষ্টের কথা বলে শেষ করতে পারবো না। এখানে যেমন রান্না বান্না, সংসার সামলানো, এরপরে যদি এখানে কাজ করতে এসে যদি আসলে সব কিছুতে প্রবলেম দেখা দেয় তাহলে তো মাথাটাই খারাপ হয়ে যায়। তারপরেও চেষ্টা করবেন আপনারাও সময় নিয়ে বসে আমার ভিডিওটা দেখার জন্য। আর আপনাদের ভালো লাগার জন্য কিন্তু আসলে আমার এই অনুপ্রেরণা, এই প্রচেষ্টা, এই বিভিন্ন ধরনের প্রতিদিন কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করি, হাজির হওয়ার চেষ্টা করি। তো সবাই সুন্দরভাবে দেখবেন, ভালো না লাগলেও দেখতে থাকবেন। একটু একটু দেখতে দেখতে কিন্তু আসলে ভালোবাসার সৃষ্টি হয়, ভালো লাগার সৃষ্টি হয়। এরপর থেকে কিন্তু পাশেই থেকে যাবেন, আশা করি এটাই। তো আমাকে যারা হেল্প করবে, আমাকে যারা সাপোর্ট করবে, আমিও কিন্তু তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো এখন মাছগুলো আমি কেটে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। আসলে বাসায় খুব বেশি একটা মাছ কাটা হয় না, কারণ এখন যেহেতু ছোট বাচ্চারা আছে, আর বিশেষ করে মাছ যেগুলো আনবে সেগুলো কেটে একেবারে পরিষ্কার করে তারপরেই আনা হয়। তো এখন এগুলো জ্যান্ত মাছ, তো ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করি, এবং জ্যান্ত মাছগুলো আমি কিভাবে কাটছি, কিভাবে রান্না করছি ওইটাও শেয়ার করে নিই। তো আসলে এসব কিছু শেয়ার করার জন্য আপনাদের সাথে আজকের ভিডিওটা অনেক কষ্ট করে আমি রেডি করেছি। জানি না এখনও হচ্ছে কি না, অনেক টেনশনে আছি। আসলে সকাল থেকে ট্রাই করছি, একটা না একটা প্রবলেম, কথা এডিট করতে, তারপরে এক্সপোর্ট করতে অনেক সমস্যা। তো দোয়া করবেন সবাই, আমি যেন সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি এবং আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো এই যে আমি মাছগুলো আসলে আস্তে আস্তে কেটে নিচ্ছি। এগুলো যেহেতু জীবিত মাছ, একেবারে অনেক নড়াচড়া করতেছে, এগুলো ধরতেও কিন্তু আমার অনেক ভয় লাগে, যেহেতু এখন আমি খুব বেশি অভ্যস্ত না এরকম তাজা মাছ, একেবারে জীবিত মাছ কাটতে কিন্তু আমি একেবারেই অভ্যস্ত না। এগুলো একেবারে টাটকা মাছ, এগুলো দেখেন আমি কীভাবে কাটছি। তো আশা করি ভালো লাগবে। তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, এবং সাথে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে চলে যাবে। তো এই যে মাছগুলো আমি কাটছি আর আপনাদের সাথে কথা বলছি, আপনাদের সাথে শেয়ার করছি, আসলে অনেক কষ্ট। আর আজকে বিশেষ করে আমি এতদিন যে প্রায় 2 মাস যাবৎ কাজ করছি, আজকে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছে, সত্যি অনেক কষ্ট হয়েছে। তো আমি ভাবছি যে আমার মতো যারা নতুন আপুরা আছে, হয়তো বা যারা অনেক বড় হয়ে গেছে, তাদেরও আসলে সমস্যা ছাড়া, কষ্ট ছাড়া কোনো কাজেরই সফলতা আসে না। কিন্তু খুব বেশি যদি কষ্ট হয়, বারবার যদি শুধু সমস্যা আর সমস্যা হতে থাকে, তাহলে কিন্তু আসলে কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি, সেটা যে কেউ হোক।
আমার মনে হয় আমার একটু আরও বেশি। আজকে আমার অনেক কষ্ট হচ্ছিল। তো আপুরা অবশ্যই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট লিখে জানাবেন, যাতে আমার কষ্টটা চলে যায়, আমার কষ্টটা দূর হয়ে যায়। তো অনেকের ভিডিও আমি দেখি, আমি কিন্তু চেষ্টা করি পুরোটা দেখার জন্য। যদি না পারি তাও কিন্তু 4 থেকে 3 মিনিটের উপরে, অবশ্যই আমি 3 মিনিটের উপরে দেখি, তারপরে কমেন্ট করি। আমার কাছে কিন্তু অলরেডি এখন অনেকগুলো স্প্যাম কমেন্ট জমা হয়ে গেছে, আমি খেয়াল করিনি। তো প্রায় 1 সপ্তাহ পর্যন্ত আমি চেক করি নাই আসলে। কাল চেক করতে গিয়ে দেখি প্রায় 15টা স্প্যাম কমেন্ট। তো আপনাদের কমেন্টগুলো কিন্তু আমার পড়তে অনেক ভালো লাগে। তো দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবে না, এতে আপনার ও আমার দুজনের চ্যানেলেরই কিন্তু ক্ষতি হবে। বিশেষ করে আমি নিজেও কিন্তু বুঝতাম না এক সময়, যখন প্রথমে আমি কাজ করছিলাম এই প্ল্যাটফর্মে, তখন আমি বুঝি নাই যে আসলে স্প্যাম কমেন্ট কীভাবে হয়, কেন হয়। তো হুট করে ঢুকে যে যদি কোনো ভিডিওতে আমরা যদি শুধু লিখতেই থাকি, কমেন্ট করতে থাকি, তাহলে ওটা নির্দিষ্ট সময়ের আগে যদি আমরা কমেন্টটা লিখে ফেলি, তাহলে এটা কিন্তু স্প্যাম হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব কারো ভিডিও হবে হোক, কমপক্ষে 3 মিনিট দেখার পরে কমেন্ট করার জন্য। তো আপুরা ভাইয়ারা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। মাছের মধ্যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো এগুলো অ্যাড করে নিচ্ছি। তো আজকে মাছের মধ্যে আমি অ্যাড করব হচ্ছে চোকা পাতা, টক পাতা যেটা বলা হয় আর কি আঞ্চলিক ভাষায়। তো ওই পাতা দিয়ে মাছ রান্না করলে, ছোটো মাছ রান্না করলে, এমনি যে কোনো মাছ রান্না করলে সাথে যদি টক পাতা দেওয়া হয়, আমার কিন্তু অনেক ভালো লাগে খেতে, একটু টক টক অনেক মজা লাগে। আপনারাও রান্নার সময় অ্যাড করে দেখবেন, চোকা পাতা অথবা টক পাতা যেটাই বলে আর কি, অনেক ভালো লাগবে। তো আমি এখন সব মশলা মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। মাছের সাথে মিশিয়ে কিন্তু আমি এটা হাতে মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে মাছের গায়ে লেগে থাকে। তো আজকের ভিডিওটা জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে সত্যি। সকাল থেকেই আমি এই ভিডিওটি আপলোড দেওয়ার জন্য অনেক কষ্ট করছি। শুধুমাত্র এই দিনটা আমার অনেক বেশি কষ্টের যাচ্ছে। তো আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আসলে আমাকে প্রতিনিয়ত আমার অনেক আপুরা ভাইয়ারা অনেক সুন্দর কমেন্ট করে সাপোর্ট করে, যার কারণে নতুন কোনো কাজ নিয়ে, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে ইচ্ছে করে। তাই আসলে আমি আপনাদের সাথে ছুটে আসি বারবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। তো আপনারা আমার কাছে কীরকম ভিডিও দেখার জন্য চান, আসলে আমার কবুতর, ছাদ বাগান এসব নিয়ে তো প্রতিদিন আমি ভিডিও আপলোড করি। তো আজকে আমি মাছ নিয়ে, আমার কাছে যেহেতু এখন জ্যান্ত মাছ আছে, আমি ভাবলাম ওগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো আপনারা কে কীরকম ভিডিও দেখতে চান আমাকে যদি কাইন্ডলি দয়া করে যদি কমেন্ট করে জানাতেন, তাহলে আমি কিন্তু সে অনুসারে ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো এখন ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসছি। এখন আমি আসলে মাছ রান্নাটা বসাই দিব। চুলায় কড়াই তুলে দিছি, এখানে তেল দিছি। এখন রান্না করার জন্য সম্পূর্ণ আমি রেডি। তো মাছটা এখন রান্না করে ফেলবো। তেল দিয়েছি আমি। এখন আমি পেঁয়াজটা দিয়ে মাছটা কষাই তুলে দিব আর কি। তো আর যা বলছিলাম আপনাদেরকে, যা আপনাদের সাথে আসলে শেয়ার করছিলাম, এই যে আমার রান্নাটা আসলে বিশেষ মূল বিষয় না। আমি অনেক কষ্ট করে আসলে ভিডিওটা আপনাদের সামনে আনছি, তাই হয়তো বা আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। আমার ভিডিওর কথাবার্তা অথবা আমার ভিডিও এডিট করা আপনাদের ভালো নাও লাগতে পারে, তাও কিন্তু আপু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু নিজেকে সংশোধন করার চেষ্টা করব, এই আর কি। তো আজকে বিশেষ কিছু না বলে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই বিদায় নিব। তো আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী ব্লগে। দোয়া করবেন সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য। সবাই সবার জন্য দোয়া করাটা উচিত। আর পৃথিবীতে যত মুসলমান ভাই ও বোনেরা আছে, আমিও সবার জন্য দোয়া করি এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আজ আর বেশি কিছু না বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামী ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ।